আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন যাদের বিবাহ হয়েছে, অবশ্যই প্রত্যেক মহিলা মা বোন আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানো কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ দোয়াটি 3 বার শুধু পাঠ করুন। আপনার স্বামী আপনার প্রেমে পাগল হয়ে যাবে। দেশে থাকুক আর বিদেশে থাকুক, যেখানেই থাকুক, শুধু আপনার মহব্বত অন্তরে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। অন্য নারীর প্রতি আসক্ত হবে না, অন্য নারীদের প্রতি তার কুনজর থাকবে না। সে সব থেকে মনে করবে যে আমার স্ত্রীটা হচ্ছে সব থেকে সুন্দর। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর জন্য আমলটি করা আমি জরুরি মনে করি। এজন্য মনেই করি কারণ কোরআনের আমল বিফলে যায় না। কোরআনের আমল হলো শ্রেষ্ঠ আমল। আজকাল মুসলমান নারীরা, আমার মায়েরা বোনেরা, দল বেঁধে কবিরাজের কাছে যায়, টাকা পয়সা খরচ করে কবিরাজের কাছে গিয়ে স্বামীর ব্যাপারে নালিশ দেয়। কবিরাজ কুফুরি কালাম, জাদু টোনা বান এগুলা দেয়। এগুলার মাধ্যমে আরও সংসারটাকে বিচ্ছিন্ন করে দেয়, সংসারটার ক্ষতি করে দেয়। অথচ কোরআনের মধ্যে আমল আছে যে আমল করলে স্বামী পাগলের মতো স্ত্রীকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা বিষয়ের সমাধান, যেখানেই সমস্যা কোরআনের মধ্যে সমাধান আছে। সকল সমস্যার, সকল রোগের একমাত্র আল্লাহ প্রদত্ত প্রেসক্রিপশন হলো পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদেরকে যিনি সুস্থ করে দেন তিনি হলেন আল্লাহ। ও মা বোনেরা আমার, শারীরিক অসুস্থতা এটা এক প্রকার, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, ডায়াবেটিস, হার্টে, কিডনিতে সমস্যা, এগুলা হচ্ছে শারীরিক সমস্যা। আর আপনার যেই অন্তরের যেই রোগ আছে, এটা হচ্ছে শয়তানে ধোঁকা দেয়। স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়, নিজের স্ত্রীকে ভালোবাসে না, বরণ পোষণ দেয় না। এটা হচ্ছে আপনার ভিতরের অসুস্থতা, মনের অসুস্থতা, মানসিক অসুস্থতা। আল্লাহ তাআলা শারীরিক অসুস্থতা দান করেন, কোরআনের আমল করলে মানসিক সুস্থতাও আল্লাহ পাক দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই কোরআনটা নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে। প্রত্যেক স্ত্রীদেরকে বলবো, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন, আমলটি করবেন। অনেকে বলতে পারেন যে হুজুর, স্বামী তো আমাদের যাদের দেশে আছে, আমরা স্বামীর চেহারার দিকে তাকিয়ে আমলটি করলাম, কিন্তু যাদের স্বামী বিদেশে আছে, দূরে আছে, তাদের ব্যাপারে কিভাবে আমল করব? স্বামীর চেহারাটা স্মরণ করে, স্বামীর চেহারাটা মনে করে আপনি আমলটি করলেও 100% কাজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর বন্ধনটা এটা একটা হালাল বন্ধন, বৈধ বন্ধন। এর চেয়ে সেরা শ্রেষ্ঠ বন্ধন সম্পর্ক আর হতে পারে না। এই বন্ধন এসেছে জান্নাত থেকে। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছে জান্নাতে, সেখান থেকেই বন্ধনটা এসেছে। আল্লাহ তাআলা প্রত্যেক স্বামী স্ত্রীর বন্ধনকে, আল্লাহ বিবাহ বন্ধনকে হালাল করে দিয়েছেন। স্বামী স্ত্রী যখন হাসি খুশি থাকে, আনন্দে থাকে, আল্লাহ তাআলা তখন তাদের উপর রহমত নাজিল করেন, আর তাদের আমল নামায় অসংখ্য নেকি আল্লাহ পাক দান করেন। আর যে সকল স্বামী স্ত্রীরা ঝগড়াঝাটি করে, মারামারি করে,
আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাআলা কষ্ট পান, আল্লাহ তাআলা রাগ করেন, তাদের উপর আযাব গজব দেন, তাদের সামনে ভবিষ্যৎ ভালো হবে না। দুনিয়াতে যদিও তারা সাময়িক শান্তি পেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। এজন্য স্বামী স্ত্রী মহাব্বত করে মিলেমিশে থাকবেন। এখনো যারা ঝগড়াঝাটি, এই ভিডিওটি দেখছেন, যারা এখনো ঝগড়াঝাটি করতেছেন, আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না, এই কাজটা করবেন না। আপনাদের সম্পর্কটা আপনারা মজবুত করে নেন, কেউ কাউকে ছেড়ে যাবেন না, আল্লাহ আপনাদের প্রতি রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীকে স্বামীর পোশাক আল্লাহ বলেছেন, আবার স্বামীকে স্ত্রীর পোশাক বলেছেন। এটা বলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর গুরুত্ব কতটা বুঝিয়েছেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো শোনো, যদি কোনো স্ত্রী তার স্বামীকে যদি বলে, আমার স্বামীটা মন থেকে যদি বলে, আমার স্বামীটা নেককার, আমার স্বামীটা ভালো মানুষ, আমার স্বামীটা বড়ই ভালো, আল্লাহ তাআলা ওই স্বামীকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আর যে স্বামী বলবে আমার স্ত্রীটা ভালো নেককার, আমার স্ত্রীর প্রতি আমি রাজি সন্তুষ্ট, এটা যদি মন থেকে বলে, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আমরা যদি আমাদের নবী, প্রিয় নবী, আল্লাহর শ্রেষ্ঠ নবী, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ জীবনের প্রতি যদি আমরা তাকাই, নবীজির প্রিয়তম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কতটা ভালোবাসতেন, কতটা মোহাব্বত করতেন। নবীজি যখন দিনের দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে যখন যেতেন, মক্কার কাফেররা, যুবকরা, কুরাইশরা নবীজিকে থুতু মারতেন, পাথর মারতেন, নবীজির পিঠের মধ্যে উটের পচা গন্ধা নারী বুড়ি চাপায়া দিতেন, নবীজিকে শারীরিক নির্যাতন করতেন, আল্লাহর রসুলকে মানসিক নির্যাতন করতেন। শারীরিক মানসিক নির্যাতন, এই কষ্টে জর্জরিত মন নিয়ে, ব্যথা নিয়ে যখন নবীজি বাসায় আসতেন, নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে এতটা ভালোবাসতেন, এতটা মোহাব্বত করতেন, আল্লাহর নবী বাহিরের কষ্ট সব ভুলে যেতেন, সব ভুলে গিয়ে আবার তিনি ফ্রেশ মনে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচারে বের হতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি স্ত্রীদের প্রতি কতটা ভালোবাসা, কতটা মোহাব্বত ছিল। এজন্য স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসবেন। আপনারা জানেন কিনা জানি না, একজন স্বামী তার স্ত্রীর 4টি জায়গায় যদি চুমু দেয়, তাহলে আল্লাহ তাআলা তার উপর, স্বামীর উপর রহমত নাজিল করেন, আয় রুজিতে বরকত দেন, হায়াতে বরকত দেন। 1 নাম্বার হলো, যদি স্বামী বাহির থেকে এসে অথবা কোথাও বাহিরে যাওয়ার সময় স্ত্রীর হাতের মধ্যে ধরে, হাতটাকে উল্টো করে যদি উল্টো হাতের মধ্যে যদি চুমু দেয়, আল্লাহ খুশি হয়ে যান আর স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি রহমত নাজিল করেন। 2 নাম্বার হলো, এই যে গালের নরম অংশের মধ্যে, 2 গালের নরম অংশের মধ্যে স্বামী যখন চুমু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। 3 নম্বরে, স্ত্রীর কপালের মধ্যে যদি চুমু দেয় এবং স্ত্রীর এই যে 2 চোখের মাঝখানে এই জায়গার মধ্যে যদি চুমু দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। হাদিসে এসেছে, স্ত্রীর নিচে ঠোঁটের মধ্যে চুম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর
আয় রুজিতে আল্লাহ তাআলা বরকত দেন, স্বামী স্ত্রীর প্রতি রহমত নাজিল করেন। 4টা জায়গায় চুমু দিলে স্বামীর হায়াত বাড়ে, রিজিক বাড়ে, সম্মান মর্যাদা বাড়ে, আর স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা মোহাব্বত ভালোবাসা পয়দা করে দেন। স্বামী স্ত্রীর মোহাব্বতের ফজিলতের কথাগুলো শুনলেন। এবার আসুন আমরা আমলের দিকে যাই। প্রত্যেক স্ত্রী, আমার মা বোনেরা যারা আছেন, আপনারা তো অনেকেই আমাদের কাছে অভিযোগ করেন যে হুজুর, স্বামী আমাকে ভালোবাসে না, মহাব্বত করে না। আগে খুব ভালোবাসতো, এখন দূরে দূরে থাকে, সংসারের প্রতি টান নাই, আমার প্রতি ভালোবাসা নাই, স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, আমাদের সম্পর্কটাকে ছিন্ন করে দিতে চায়। এই সমস্যার মধ্যে যারা আছেন এবং যারা ভালো আছেন, স্বামী মহাব্বত করে, আপনারাও আমলটি করবেন যেন স্বামীর মহাব্বত যেন না কমে যায়, মহাব্বত যেন বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আপনারা যারা স্বামী স্ত্রী মহাব্বত ভালো আছে, আপনারাও আমল করবেন। আর যাদের স্বামী অবাধ্য হয়ে গেছে, ভালোবাসে না, আপনার স্বামীর জন্য আপনি আমলটি করবেন। অর্থাৎ প্রত্যেক বিবাহিতা নারীদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, এই আমলটি স্বামীর জন্য অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, মাগরিবের পরে করতে পারেন, এশারের পর করতে পারেন, তাহাজ্জুদের সময় করতে পারেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে কোনো সময় করতে পারেন। প্রথমে আপনি শরীরটা যেন পবিত্র থাকে, অপবিত্র শরীর নিয়ে আমলটা করবেন না। এই আমলটা একটা বিশেষ আমল, পবিত্র শরীর নিয়ে করতে হবে। প্রথমে আপনাদেরকে বলি আমলটা কয়দিন করতে হবে। আমলটা কমপক্ষে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে আমলটা করবেন। প্রত্যেক সপ্তাহে যদি না পারেন, প্রত্যেক মাসে হলেও একবার আমলটা করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে নবীর তরিকায় করবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ওযুটা সুন্দর করে নবীর তরিকায় করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিল নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। সম্মানিত মা বোনদেরকে বলছে, ও মা বোনেরা, প্রথমে আপনারা ওযুটা সুন্দর করে করে নিলেন। ওযুটা সুন্দর করে করি তারপর আপনি জায়নামাজটা বিছায়া নিবেন। জায়নামাজটা বিছায়া প্রথমে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। এই 2 রাকাত নামাজ পড়তেই হবে। নামাজটা এতটা গুরুত্বপূর্ণ, নামাজটা পরে আমলটা করলে 100% কবুল হবে। বুলেট মিস হতে পারে,
কিন্তু আমলটা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, যদি আল্লাহর উপর ভরসা রেখে যদি আমলটি করতে পারেন, তাহলে আমলটি করলে 100% কাজ হবে। এ আমল মিস হবে না, আমল মিস হবে না, 100% কার্যকর হবে। প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেক স্ত্রীদেরকে ও আমার মা বোনদেরকে বলবো, 2 রাকাত নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ, 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করতেছি। নিয়তটা খুব সহজ, এভাবে নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে আমার মা বোনেরা আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন, কারণ সূরাটি সহজ আছে এবং বড় দামি। 10 বার পড়ার পর তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, 2 সিজদা করে তারপর প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের মধ্যে আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা পড়ে আবার 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি 10 বার পরে রুকু করবেন, 2 সিজদা করে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, তাশাহুদ পরে তারপর দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এবার আসুন, যাদের স্বামী ওই স্বামীর চেহারার দিকে তাকিয়ে, যাদের স্বামী দেশে আছে কাছে আছে, স্বামীর চেহারার দিকে তাকিয়ে আমলটি করবেন। আর যাদের স্বামী বিদেশে আছে, আপনারা মোবাইলে আপনারা স্বামীর ছবিটা সামনে রেখে তাকিয়ে তাকিয়ে আমলটি করতে পারেন, অথবা স্বামীর চেহারাটা কল্পনা করে আপনি আমলটি করলেও হয়ে যাবে। বলতে পারেন যে হুজুর, স্বামীর সামনে কিভাবে আমলটি করব? রাতের বেলা যদি স্বামী ঘুমায়, ঘুমানো থাকে অবস্থায়ও আমলটি করতে পারেন, অথবা যাদের স্বামী স্ত্রীর মোহাব্বত ভালো আছে, স্বামীর চেহারার দিকে সরাসরি তাকিয়েও আমলটি করতে পারেন। আমলটি করার জন্য 1 নম্বরে ভালো করে শুনুন, 1 নম্বরে 3 বার প্রথমে দুরূদ শরীফ পড়বেন। 1 নম্বরে দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার জন্য আল্লাহর কাছে নবীজি দোয়া করেন। স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই 1 নাম্বার হলো 3 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফ পড়ার পরে 1 নম্বরে দুরূদ পড়লাম, 2 নম্বরে আবার ইস্তিগফার পড়ব 3 বার। ইস্তিগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আমরা 1 নম্বরে দুরূদ শরীফ পড়লাম, 2 নম্বরে ইস্তিগফার পড়লাম, এবার 3 নম্বরে স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 নম্বর দোয়াটি খাস করে 3 বার পড়বেন। এই দোয়াটি 3 বার খুব মনোযোগ দিয়ে পড়বেন। এই দোয়াটি যদি 3 বার পড়েন, আপনার স্বামী আপনাকে মহাব্বত করবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না। যাদের স্বামী দূরে আছে, আপনারা স্বামীর চেহারাটা কল্পনা করে অথবা মোবাইলে ছবিটা হাতের মধ্যে নিয়ে আপনারা মহাব্বতে দোয়াটি পড়বেন। স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই 3 নম্বর যেই দোয়াটি বড় দামি, কোরআনুল কারীমের সূরা তাহার 39 নম্বর আয়াতে এই দোয়াটি আছে। সূরা তাহা 39 নম্বর আয়াত, কোরআনের মধ্যে সেই দোয়াটি আছে। দোয়াটি পড়বেন, স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার মহব্বত ভালোবাসা নিয়ে পড়বেন, আর মনে মনে এটা চিন্তা করবেন, আল্লাহ আমার স্বামী যেন আমাকে পাগলের মতো ভালোবাসে, স্বামী যেন দুনিয়াতেও আমাকে ছেড়ে না যায়, পরকালে আমরা যেন জান্নাতে একসাথে থাকতে পারি। দোয়াটি স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার পড়বেন, অথবা স্বামী যদি দূরে থাকে মোবাইলের ছবি দেখে, অথবা এখন তো ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভিডিও কল দিয়েও পড়তে পারেন, অথবা ছবি অথবা কল্পনা স্বামীর ছবি এনে আপনি পড়তে পারেন। দোয়াটি 3 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 4 নম্বর দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। এই দোয়াটি পড়তেই হবে। স্ত্রীরা যারা আছেন এই দোয়াটি পড়তেই হবে, প্রত্যেকটা দোয়া পড়তে হবে। 4 নম্বর দোয়াটিও বড় দামি। 4 নম্বর দোয়াটিও স্বামীর চেহারার দিকে তাকিয়ে অথবা মোবাইলের ছবিতে অথবা কল্পনা করে 3 বার পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। দ্বিতীয়বার বলছি, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। তৃতীয়বার বলছি, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। এই দোয়াটির অর্থ বড় চমৎকার। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, হে আল্লাহ আমাদের পরস্পরের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত, ভালোবাসা, প্রেম, ভালোবাসা আপনি বৃদ্ধি করে দেন। ওয়া আসলিহ যাতা বাইনিনা, এবং আমাদের মধ্যে যে ভুল আছে, ত্রুটি আছে, যেগুলোর কারণে আমাদের একজন আরেকজনের মধ্যে রাগ গোসা হয়, আমরা রাগ করি, অভিমান করি, এই ভুলগুলা আল্লাহ দূর করে দেন, সংশোধন করে আল্লাহ এই ভুলগুলা আমাদের মধ্য থেকে দূর করে আমাদের মধ্যে মহাব্বত, ভালোবাসা পয়দা করে দেন। কত চমৎকার দোয়া! এ আমলটি মিস করবেন না, 100% কাজ হবে ইনশাল্লাহ, কাজ হবে ইনশাল্লাহ। প্রত্যেক স্ত্রীরা, প্রত্যেক স্বামী স্ত্রীরা যারা বিবাহিতা, বিবাহ করেছেন, স্ত্রীদেরকে, আমার মাদেরকে, বোনদেরকে বলছে আমলটি করবেন। 5 নম্বর আমল হলো আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি কোন দুরূদ? যেটা প্রথমে বলছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটি 3 বার পড়ে তারপর
আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম, খাস নাম ইসমে আজম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই ইসমে আজম পড়লে দোয়া কবুল হবে হবে হবে। আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আল্লাহর কাছে, তারপরে মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে স্বামী স্ত্রী, স্ত্রীরা, আমার মায়েরা স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী যেন আমাকে পাগলের মতো ভালোবাসে, স্বামীর মোহাব্বত পয়দা করে দেন, অন্য নারীর প্রতি যেন আসক্ত না থাকে, স্বামী যেন কখনো আমাকে ছেড়ে না যায়। আমাদের মধ্যে যে ভুল ত্রুটি আছে এগুলাকে সংশোধন করে আল্লাহ আমাদের মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ও আমার মা বোনেরা, ও প্রিয় দিনী মা ও বোন, এ আমলটি অবশ্যই করবেন। আল্লাহ পাক প্রত্যেক মা বোনকে, বিবাহিত নারীরা যারা আছেন অথবা যারা যে সকল মা বোনদের, যে সকল আমার বোনদের বিবাহ হবে সামনে, আপনারাও আমলটি করতে পারেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।